আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস সিএমএস টিউটোরিয়াল পর্বে আপনাদের স্বাগতম। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে পরিণত করা। আপনি যদি সেই কাজটি করতে না পারেন তাহলে স্ক্রিনে প্রদর্শিত লিঙ্ক থেকে দেখে নিন কীভাবে আপনি আপনার কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে পরিণত করবেন। তো আমি যেহেতু পূর্বে থেকে আমার কম্পিউটারটি লোকাল সার্ভারে করে নিয়েছি সেহেতু আমি সরাসরি আমার কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নেই। সেজন্য স্টার্ট অল প্রোগ্রাম, এখানে অ্যাপাচি ফ্রন্ট এবং এক্সম্যাপ কন্ট্রোল প্যানেল, একটা কন্ট্রোল প্যানেল ওপেন হবে। এখানে আমার অ্যাপাচি এবং মাই স্কেল দুইটি অপশনে স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দেওয়ার পর ক্লোজ করে দিব। এখন আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। ওপেন করে লোকাল হোস্ট লেখেন, লিখে এন্টার দেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের সার্ভারটি চালু হয়েছে। এখন আমরা কিভাবে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারটিকে মিনিমাইজ করে নিচ্ছি। করার জন্য আপনার প্রথমে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি সিএমএসটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার ডাউনলোড লিঙ্কটি জানা না থাকে তাহলে স্ক্রিনে প্রদর্শিত যে ডাউনলোড লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি থেকে ডাউনলোড করে নেবেন। আমি আগে পূর্বে থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস 4.0 সর্বশেষ ভার্সন, এটি আজকের তারিখ পর্যন্ত। এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেওয়া। তো আমি রাইট ক্লিক করে উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে এটি এক্সট্রাক্ট করে নিচ্ছি। সেটার জন্য রাইট ক্লিক এক্সট্রাক্ট হেয়ার, কিছুক্ষণ সময় নেবে। তো এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে এখানে একটি ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার চলে আসছে। তো এখন আমরা যাব মাই কম্পিউটার ওপেন করব। কম্পিউটার লোকাল ডিস্ক থেকে এখানে আমাদের যে কাজটা সেটা হলো যে XAMPP নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, সেটিতে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে এখানে HTDOCS যে ফোল্ডারটি দেখছেন এটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা একটি নতুন ফোল্ডার করব। আমরা যে ফোল্ডারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করব, নিউ ফোল্ডার। আমরা ধরে নিলাম এই ফোল্ডারটির নাম দিলাম ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত রূপ WP, এন্টার দিলাম। এখন এই WP ফোল্ডারের ভিতরে আমাকে যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি এক্সট্রাক্ট করেছিলাম সেটি কপি করে রাখবো, সম্পূর্ণ সফটওয়্যারটি। তাহলে কন্ট্রোল এ সম্পূর্ণ সিলেক্ট করলাম এবং কন্ট্রোল C কপি দিলাম। তারপর এটি ওপেন করে কন্ট্রোল V পেস্ট করলাম। পেস্ট হচ্ছে। তো এখানে আমরা ডব্লিউ ফোল্ডারে পেস্ট করে দিলাম। এখন আমরা ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পর আমরা লিখব এখানে লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ, এখানে আমরা যে নামে ফোল্ডারটি খুলবো, যেমন আমি যদি ডব্লিউ নামে ফোল্ডারটি খুঁজছিলাম সেজন্য লিখব ডাব্লিউ। আপনি যদি অন্য নামে কোনো নামে ফোল্ডারটি খুলতেন তাহলে সেই নামটি দিতে হতো। তো আমরা যেহেতু ডব্লিউ নামে খুলেছি, WP নামে খুলেছি, সেই জন্য WP দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে একটি অপশন এসে গেছে যেটি আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে বলছে। এখানে আমরা লেটস গো অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেয়েছে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রেফিক্স। কিন্তু আমরা এখানে ডাটাবেস নেম জানি না, ইউজার নেম জানি না, পাসওয়ার্ড জানি না। ডাটাবেস হোস্ট এবং হোস্ট ঠিক আছে, এবং টেবিল প্রেফিক্স আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে দিতে পারেন। ধরে নিয়ে আমরা একটি ডাটাবেস নেম তৈরি করব। ডাটাবেস নেম তৈরি করার জন্য আপনারা যে কাজটি করতে হবে সেটি হলো লোকাল হোস্ট লিখে এন্টার দিতে হবে। লোকাল হোস্ট লিখে এন্টার দেওয়ার পর এখানে বাম পাশে যে PHP মাই অ্যাডমিন অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করতে হবে। PHP মাই অ্যাডমিন অপশনটিতে ক্লিক করার পর এখানে উপরে দেখেন ডাটাবেস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট ডাটাবেসের যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে একটি ডাটাবেস নাম দিব। যেমন আমরা একটি ডাটাবেস নাম দিলাম WDB, ওয়ার্ডপ্রেস ডাটাবেস সিম্পল হিসাবে। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে ডাটাবেস WDB হ্যাজ বিন ক্রিয়েটেড, তাহলে আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে আমরা ডাটাবেস নেমের জায়গায় দিব WP
ডিবি দিয়ে দিলাম। ইউজার নেম, লোকাল হোস্টের যে নর্মালি যে ইউজার নেমটি থাকে সেটি হলো রুট। তো আমরা ডিফল্ট যে ইউজার নেম সেটি হলো রুট, আমরা সেটি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন। তো আমাদের পরিবর্তন কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি রুট লিখে দিলাম। আর ডাবল ও টি রুট, ডিফল্টভাবে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, সো পাসওয়ার্ডটি কেটে দিব। ডাটাবেস হিসেবে লোকাল হোস্ট দেওয়া আছে। আর টেবিল প্রেফিক্সটি সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, সেই জন্য আপনার ডব্লিউপি কেটে দিয়ে একটু কঠিনভাবে দিয়ে দিবেন, যেমন পিআরই বা ইত্যাদি নামে দিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে এখানে মেসেজ আছে অল রাইট, মানে সব কিছু ঠিক আছে। এখন রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করবেন। এখন এই রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করার পর এই অপশনটি আসবে, পেজটি আসবে। এখানে সাইট টাইটেল, মানে সাইট টাইটেলের যে টাইটেলটি লিখতে চান সেটি দিবেন। যেমন আমরা দিলাম ডাব্লিউপি লার্ন, LEARN লার্ন। এখানে ইউজার নেম দিবেন, মানে আপনি অ্যাডমিন হিসাবে যে ইউজারটি আপনি ক্রিয়েট করতেছেন সেটি দিবেন। এখানে কোনো সময় অ্যাডমিন নাম দিবেন না, বরং আপনি একটি কঠিন নাম দিবেন, যেমন ভিও বক্স 65, বা আপনাদের ইচ্ছা মতো দিবেন বক্স 65 @। এখানে এই ইউজার নেমের জন্য একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য যেমন আমরা বক্স 65 দিয়ে অন্য একটা কিছু লিখে দেবো, BOX বক্স 65 PASS বক্স 65 PASS। এখানে বেরিয়ে দেখাচ্ছে আমাদের নো প্রবলেম, যেহেতু আমরা একটি লোকাল সার্ভার ইনস্টল করেছি। আপনাদের ইচ্ছা মতো একটি ভালো মানের একটি বড় কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে ইউর ইমেইলের জায়গাতে আপনারা একটি ইমেইল দিবেন, যেমন alamin@mail@aiovd.com, mail@aiovd.com। তারপরে এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন এই সময়টুকু নিচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, ইউ। এখন এখানে বলছে ইউজার নেম এত বক্স 65 এবং পাসওয়ার্ড হিসেবে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি। তো এখন আমরা লগ ইন বাটনতে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করবো। ইউজার নেম হিসেবে আমরা যে ইউজার নেমটি দিয়েছিলেন সেটি লিখব, যেহেতু বক্স 65 দিয়েছিলাম লিখলাম। লেখার পর পাসওয়ার্ড দিব বক্স 65 পাসওয়ার্ড। তারপর লগ ইন বাটনটিতে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা এই স্ক্রিনটি দেখতে পারেন, এটি হলো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন স্ক্রিন। এখানে আসার পরে ডিসমিস বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে থেকে ডাব্লিউপি লার্নের যে অপশনটি আছে এখানে ভিজিট সাইট অপশনটি ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করেন, তাহলে আপনার সাইটটি দেখাচ্ছে। তো তাহলে আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা পরের টিউটোরিয়াল সম্বন্ধে নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।